হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমের সিজন তো প্রায় শেষের পথে। তাই ভাবলাম আমের একটা ভাইরাল রেসিপি ট্রাই করি। আজকে শেয়ার করব ম্যাঙ্গো ব্রেড রোল। আমি একটা বড় সাইজের আম্রপালি আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন যেটা আপনাদের অ্যাভেলেবল, এবং এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। এই ডেজার্টটা বানাতে কিন্তু বেশি জিনিস লাগে না, ঘরোয়া কিছু জিনিস দিয়েই এটা বানানো যায়। এবারে আমের পিসগুলোকে ব্লেন্ড করে নিব। এটার একটা হালুয়া বানাবো। সেটার জন্য একটা পাত্রে ব্লেন্ড করা আমটা নিয়ে নিব। পুরোটা নিইনি, কিছুটা রেখে দিয়েছি। সেটার মধ্যে 1/3 কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়েছি এবং সেটাকে ভালো মতো মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সামান্য এলাচির গুঁড়া দিয়েছি। আপনাদের যদি এলাচের স্মেলটা ভালো না লাগে, আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন। সামান্য চিনি দিয়েছি। আপনারা অবশ্যই আমের মিষ্টির উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। এটা একটা ঘন কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত আমি এটাকে কুক করেছি। এবারে এটাকে নামিয়ে নিব। রোল বানানোর জন্য আমি পাউরুটি নিয়েছি এবং এগুলোর সাইডগুলো কেটে নিব। এটাকে বেলে ফ্ল্যাট করে নিব, ঠিক এইভাবে। এবারে মিশ্রণটা পাউরুটিতে স্প্রেড করে দিব। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে মজা লাগবে। এরপরে এটাকে গোল করে এইভাবে রোল বানিয়ে নিব। একটু যে ব্লেন্ড করা আম রেখে দিয়েছিলাম, সেখানে সামান্য দুধ এবং কনডেন্স মিল্ক মিক্স করে নিচ্ছি। এবারে প্লেটিং করব। একে একে রোলগুলোকে নিয়ে নিব এবং সেটার উপরে যে আম আর দুধের মিশ্রণটা করলাম সেটা ছড়িয়ে দিব। এমনভাবে দিবেন যেন সবখানে মিক্সচারটা লাগে। সামান্য বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি এবং আমের ছোট ছোট টুকরো করে সেটাও উপরে দিয়ে দিয়েছি। 2-3 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সার্ভ করবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।